গলায় উত্তরীয় ঝুলিয়ে কপালের তিলক কেটে বিজেপি হওয়া যাবে না। আমরা তৃণমূলের কোনো দাগি লোকেদের দলে নেব না। যেখানে তৃণমূলের লোকজন থাকবে সেখানে আমরা থাকবো না। অতীতে যারা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন বিজেপিতে তাদের স্থান হবে না, এটা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি। তৃণমূল নেতাকে দেখে মঞ্চে না উঠেই বিস্ফোরক মন্তব্য এবারে কৌস্তব বাগচির। ব্যারাকপুরে এক রাজনৈতিক কর্মসূচিতে ঘিরে তৈরি হলো তীব্র উত্তেজনা এবং তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা। পুজোর অনুষ্ঠানের একটি মঞ্চে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকায় শেষ পর্যন্ত সেই মঞ্চে না উঠে মাটিতেই দাঁড়িয়ে অবস্থান নিতে দেখা গেল ব্যারাকপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৌস্তব বাগচিকে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সূত্রের খবর অনুযায়ী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেন্দ্র যাদব আগে থেকেই ওই মঞ্চে উপস্থিত ছিলেন। ফলে আমন্ত্রিত অতিথি হয়েও মঞ্চে না ওঠার সিদ্ধান্ত নেন বিধায়ক কৌস্তব বাগচি। মঞ্চের নিচে দাঁড়িয়ে সঞ্চালকের কাছ থেকে মাইক নিয়ে তিনি প্রকাশ্যে একের পর এক রাজনৈতিক মন্তব্য করেন, যা মুহূর্তে কর্মসূচির পরিবেশকে একেবারে উত্তপ্ত করে তোলে। কৌস্তব বাগচি মাইক হাতে নিয়ে বলেন, গলায় উত্তরীয় ঝুলিয়ে কপালে তিলক কেটে বিজেপি হওয়া যায় না। তার এই মন্তব্য ঘিরে উপস্থিত জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এরপর তিনি আরও দাবি করেন, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো ধরনের সংস্পর্শ থাকবে না। তিনি স্পষ্টভাবে জানান, আমরা তৃণমূলের কোনো দাগি লোকেদেরকে দলে নেব না। যেখানে তৃণমূলের লোকজন থাকবে সেখানে আমরা থাকব না। বিধায়ক আরও বলেন, যারা বিজেপিতে যোগদান করতে চাইছেন তাদের জন্য এখন কোনো যোগদান পর্ব চলছে না। একই সঙ্গে তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেন, অতীতে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিজেপিতে স্থান দেওয়া হবে না। কি বলছেন কৌস্তব বাগচি, শুনব। ভারতীয় জনতা পার্টি ওই গলায় উত্তরীয় জড়িয়ে আর মাথায় তিলক কেটে বিজেপি হওয়া যাবে। আমার সাথে তৃণমূলের কোনো সংস্পর্শ করবে না। আমরা তৃণমূলের কোনো দাগি লোকেদের দলে নেব না। তৃণমূলের যেখানে লোকজন থাকবে সেখানে আমরা থাকবো না। আমাদের কার্যকর্তাদের নিয়ে আমরা প্রোগ্রাম করে এসেছি, আগামী দিনে সেইভাবেই করব। ব্যারাকপুরে অন্তত এই সংস্কৃতিটা আমরা নষ্ট করবো না। বাকি কোথায় কি হচ্ছে আমি বলতে পারবো না। যারা এখানে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হতে চাইছেন তারা জেনে রাখুন, এখন কোনো যোগদান পর্ব হচ্ছে। আর তৃণমূলের সাথে যারা যুক্ত ছিলেন অতীতে, আমরা স্পষ্ট বলে দিচ্ছি, ভারতীয় জনতা পার্টিতে আপনাদের স্থান হবে না। অন্তত ব্যারাকপুরে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌস্তব ঠিক কি বলেছেন শোনাবো। তফাৎ কিছু জায়গায় আছে, কিছু জায়গায় অনেক মানুষ তারা বিজেপির সাথে হঠাৎ করে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছেন, তাতে করে কিছু সমস্যাও হচ্ছে। আমাদের দলে জয়েন করা যাবে না এইভাবে, এবং দলের নেতৃত্ব আছে, একটা লোককেও জয়েন করানো যাবে না। আমাদের যারা কার্যকর্তারা আছেন, আমাদের যারা নেতারা জয়েন হচ্ছে না, তাদের ক্যাডাররা জয়েন হচ্ছে না না ওইভাবে তো হবে না। কোথায় হচ্ছে না হচ্ছে বলতে পারবো না। ব্যারাকপুরে সব চলবে না। আমি এক কথা স্পষ্টভাবে বলে দিয়েছি, ব্যারাকপুরে একটাই গেটওয়ে, বাদবাকি ওই একটা দরজার বাইরে যদি অন্য লোকে কেউ কোনো অন্য দরজার কথা ভাবে, দরজা খুলে দেখবেন পেছন দিকে একটা শক্তপোক্ত দেওয়াল, ওই দেওয়ালের নামও কৌস্তব বাগচি। আপনি অনেক জায়গায় যাচ্ছেন, অনেক জায়গায় যাচ্ছেন, মনে হচ্ছে কি দলের মধ্যে কোনো অনুশাসনের বা ট্রেনিং এর প্রয়োজন আছে? ও সব আমি যদি অনুশাসনের কোনো আমাদের কার্যকর্তাদের মধ্যে কোথাও কেউ নেই। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এখন বহু মানুষ 4 তারিখের পরে তারা বিজেপি হতে চাইছেন, বিজেপি জিন্দাবাদ বলতে চাইছেন, জয় শ্রীরাম বলতে চাইছেন, ভারত মাতা কি জয় বলতে চাইছেন। এটার মধ্যে কোনো অপরাধ নেই। দলের সাথে যদি কেউ সমর্থক হিসেবে সম্পৃক্ত হতে চায় এর মধ্যে কোনো অন্যায়েরও তো কিছু নেই, কিন্তু এটাকে একটা অনুশাসনে আনা। ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলাহীনভাবে চলবে না। ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলার বাইরে চলবে না। যেখানে বিশৃঙ্খলা হবে সেখানে আমরা যা মানে পদক্ষেপ নেওয়ার সেগুলো নেওয়া হবে না। ও তো যদি বেআইনি হয় নিশ্চয়ই ভাঙা হবে। যদি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী এনি ডেভিয়েশন ফ্রম দি স্যাংশন প্ল্যান, সেটা আনঅথরাইজড। সে আনঅথরাইজড কনস্ট্রাকশন যদি কিছু থেকে থাকে তাহলে সেটা ইল্লিগাল, এবং ইল্লিগাল কনস্ট্রাকশন থাকলে সেটা ভাঙতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আইনের ঊর্ধ্বে নয়, আইন কানুনের ঊর্ধ্বে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় বা মমতা বন্দ্যোপাধ্যায় নয়। এতদিন তারা বেআইনি কার্যকলাপগুলো করে পার পেত, এখন থেকে পার পাবে না। আজকে ফলতার শেষ প্রচারে দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কোনো হেভিওয়েট নেতৃত্বে পুষ্পাও ঝুঁকে গেল, কি বলবেন?
কলতাতে পুষ্পা ঝুঁকে গেছে। এখানে রাজ চক্রবর্তী এসে একটা দূরবীন নিয়ে বলেছিল নাকি কৌস্তবকে দেখতে পাওয়া যাচ্ছে না। গিয়ে দেখুন না, একটা দূরবীন চোখে লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ বাড়িতে আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় থাকছে? মাটির তলায় আন্ডারগ্রাউন্ডে আছে, না ওপরে আছে, না বাইরে আছে, না দেশের বাইরে, না রাজ্যের বাইরে? কোথায় আছে, কোথায় থাকছে কেউ জানে না। লোকে নাকি বলছে বাড়িতেও থাকছে না, আসছে যাচ্ছে, কোনো একটা সেফ কাস্টাডিতে আছে। যে কোনো সময় একটা আতঙ্ক আছে যে মানুষ আসলে জনরোষের একটা ভয় আছে, যেভাবে মানুষের সাথে অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, অবিচার করেছেন, একটা জনরোষের ভয় তো আছে। কিন্তু আমরা আশ্বস্ত করছি এখানে আইনের সরকার আছে, সুশাসন আছে, আপনার কোনো অসুবিধা নেই, ভালোভাবে থাকুন। কিন্তু আপনার এত বড় বড় কথা 4 তারিখের পরে এই বাজাবেন, সেই বাজাবেন, ডিজে বাজাবেন, এই বাজাবেন, ন্যূনতমভাবে ক্যান্ডিডেটের জন্য প্রচার করতে পারছেন না। আমরা 2021 সালে আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, মারধর খেয়েছে, পরিবার নষ্ট হয়ে গেছে। তারপরেও কিন্তু 22 সালের পৌরসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি বুক চিতিয়ে লড়েছে, 23 সালের পঞ্চায়েত লড়েছে। 2024 সালে আমরা ভেবেছিলাম অনেক বেশি আসন পাবো, সেটা আমরা পাইনি, 12টা আসন পেয়েছিলাম। তৃণমূল খুব অত্যাচার করেছে 2024 সালে। তারপরেও কিন্তু 2026 সালে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শক্ত হাতে ঝান্ডা ধরে, ডান্ডাটাকে শক্ত করে ধরে তৃণমূলের মোকাবেলা করেছে। আপনার গাড়ি ভাঙচুর এটাই, সেটাই তো বললাম। 24 সালে গাড়ি ভাঙচুর হওয়ার পরেও যেই ব্যারাকপুরে গাড়ি ভাঙচুর হয়েছিল, সেই ব্যারাকপুর থেকে দাঁড়িয়ে মানুষের আশীর্বাদে ভোটে জিতে এসেছি। তো এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূলের সাথে তফাৎ। আমরা মানুষের আশীর্বাদ নিয়ে উই নো হাউ টু কাম ব্যাক। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা, দলের ভেতরের কৌশল এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়েও। অন্যদিকে একই মঞ্চে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। তিনি কর্মসূচির ফাঁকে তৃণমূলের ফলতা আসনের প্রার্থী জাহাঙ্গীর খানকে নিয়ে কটাক্ষ করেন। অর্জুন সিং বলেন, সিনেমার পুষ্পা আর বাস্তবের পুষ্পার মধ্যে পার্থক্য আছে, এটা জাহাঙ্গীর খান বুঝতে পেরেছে। কি বলছেন অর্জুন সিং, শুনব। দেখুন, বাংলা এখন সন্ত্রাসবাদী থেকে মুক্ত হয়েছে। এখন সনাতনে সাম্রাজ্য এসছে। সনাতন যেখানে থাকে সেখানে সন্ত্রাসবাদী থাকে না। আর সনাতনকে বাঁচিয়ে রাখতে হবে। সনাতন এগোলে বাংলা এগোবে, দেশ এগোবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি ভাঙার বার্তা দিয়েছে কলকাতা কর্পোরেশন, এবং কোর্টও সেটাতে সম্মতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পুরো কলকাতাকে লুটে পুটে খেয়েছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু একটা বাড়ি না, অনেক সম্পত্তি আছে যেটা ইলিগাল আছে, সবটা ইডি জব্দ করবে আর ভাঙা হবে। জাহাঙ্গীর খান বুদ্ধিমান আছে পুষ্পা, ও বুঝে গেছে সিনেমার পুষ্পা আর বাইরে পুষ্পার মধ্যে ডিফারেন্স আছে। পুষ্পা কি ঝুঁকে গেল? পুষ্পা ঝুঁকে গেল। আসলে সিনেমাতে পুষ্পা আর প্র্যাকটিক্যাল পুষ্পার মধ্যে ডিফারেন্স আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।